2021 সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর ভারত দ্রুত দূতাবাস বন্ধ করে কূটনীতিকদের দেশে ফিরিয়ে নেয়। কিন্তু 4 বছর পর পরিস্থিতি বদলে গেছে। এখন নয়াদিল্লি আবার কাবুলে দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে এবং তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানিয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে উভয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ। ভারতের দৃষ্টিতে স্বার্থ, ভারত এখন তালেবানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বজায় রাখতে চায়। একসময় পাকিস্তান আফগানিস্তানে গভীর প্রভাব বিস্তার করেছিল, কিন্তু বর্তমানে তালেবান পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন ভারতের জন্য একটি কৌশলগত সুযোগ সৃষ্টি করেছে। নয়াদিল্লি চায় আফগানিস্তানের মাটি যেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হয়। পাশাপাশি ভারত আফগানিস্তানের খনি, অবকাঠামো ও বাণিজ্য খাতে বিনিয়োগের সুযোগও দেখছে। এতে ভারতের অর্থনৈতিক প্রভাব বাড়বে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার হবে। তালেবানের দৃষ্টিতে স্বার্থ, তালেবান সরকার এখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, কেবল রাশিয়া আংশিক স্বীকৃতি দিয়েছে। তাই ভারতের মতো বড় আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির সমর্থন পেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বৈধতা ও গ্রহণযোগ্যতা পাবে। এছাড়া ভারতীয় বিনিয়োগ ও মানবিক সহযোগিতা আফগানিস্তানের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। ভারত ও তালেবান উভয়ই এখন বাস্তববাদী নীতি অনুসরণ করছে। ভারতের লক্ষ্য আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা নিশ্চিত করা, আর তালেবানের লক্ষ্য কূটনীতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সুবিধা অর্জন। এক কথায়, নতুন সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব নয়, বরং পারস্পরিক কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ।